মিমো, হ্যাঁ। ও আমার নাম চকলেট। বাহ, চকলেট। দেখো মিমোদের ব্যাটিং আগে, লাস্ট আরেকবার চলছে ওদের জগিং। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর পজিটিভ আছো। আমিও খুব ভালো আছি। বাইরে থেকে ঘুরে আসার পর আমার ফার্স্ট ব্লগ। এই কটা দিন ধরে শুধুমাত্র আমাদের ঘোরার ভিডিওগুলি এডিট করছিলাম, আর খালি মনে হচ্ছিল যেন একটা ঘোরের মধ্যে আছি, কেন এত মজা হয়েছিল, এত আনন্দ হয়েছিল আমাদের। আমার মনে হয় আমাদের সাথে সাথে একটু হলেও তোমাদেরও আনন্দ দিতে পেরেছি। যাই হোক, আমরা আবার আমাদের পুরোনো জীবনে ফিরে যাচ্ছি। মিমোর শুরু হয়ে গেছে স্কুল, ডোডোরও কলেজ স্টার্ট হয়ে গেছে। আজকে আছে তার মধ্যে মিমোর যেন তো ডিস্ট্রিক্ট খেলা, সেই রাজপুর, সোনারপুর রাজপুর বলে, ওখানেই যাব। গপু আমি মিমো তিনজনেই যাব। তার মধ্যে ডোডো যাবে কলেজ। এখন ব্রেকফাস্ট লাঞ্চ সব রেডি করতে হবে। এখন 6:45 মতো বাজে। গপু কালকেই একেবারে পাউরুটি কলা নিয়ে এসে, জানো তো, হাতের পাঁচেটা। কেন সকালবেলা কি করব না করব, সেই কারণে এটা গপু আর আমি খেয়ে যাব। আর ডোডো মিমো অবশ্য খাবে অল্প করে। তোমার এত সকালে বেসিক্যালি কিছু খেতে ইচ্ছা করে না, আর তার থেকে বড় কথা হলো তোমাকে টাইমের মধ্যে ওখানে ঢুকতে হবে। এখান থেকে ডিস্টেন্সটা অনেকটা রয়েছে, চেনা রাস্তা তো না, আমাকে জায়গাটা খুঁজে নিয়ে যেতে হবে। তুমি একটু আর্লি যাওয়াটাই বেটার। চা ফায়ের ঝামেলার করলাম না, রাস্তায় চা খেয়ে নেবো। হ্যাঁ, চার জন্য রেডিমেড রাস্তা রয়েছে, সেটাই। আর এখানে ডোডোর জন্য চিকেন রাইস করেছি, একেবারে কড়াইশুঁটি দিয়ে ধনে পাতা টাতা দিয়ে চিকেন রাইস করা হয়েছে। এটা লাঞ্চে খাবে কলেজে, একটু বেশি হয়েছে দেখে আবার এখানে মিমোর জন্য নিয়ে নিয়েছি, জানো তো, কেন রাস্তায় কি পাই না পাই, সেই কারণে অল্প একটু এটাই বেঁচেছে, মিমোর জন্য নিয়ে নিয়েছি। আর এখানে ডবল ডিমের অমলেট করেছি ডোডোর জন্য, এটা স্ন্যাক্সে খাবে সন্ধ্যেবেলা। তার সাথে পাউরুটি কলা, গপু আমি সবাই অবশ্য পাউরুটি কলাই খেয়ে বেরোবো এখন। চলো, একেবারে রেডি হয়ে নিয়েছি। লাস্ট মুহূর্তে আবার প্ল্যান হলো ডোডো আমাদের সাথে যাবে, সেই কারণে তাড়াহুড়ো করে ডোডোর পাউরুটিতে এখানে পিনাট বাটার লাগিয়েছি। একদম গাড়িতে বসে খাবে ডোডো, না হলে টাইমে হবে না। ডোডো তৈরি হচ্ছে, আমরা সবাই মোটামুটি রেডি। এই যে মিমো রেডি, এদিকে গপু তো অলরেডি গাড়ি বার করে দিয়েছে, জাস্ট বেরোনোর অপেক্ষা আমাদের। তাড়াতাড়ি কর ডোডো। এই যে ডোডো টিফিন নিয়ে একেবারে গাড়িতে যাচ্ছি, আজকে গাড়িতে বসেই খাবে, খেতে খেতে যাবে। চলো ঢুকে পড়। ও চলো, অলরেডি আমাদের গাড়িও বেরিয়ে গেছে। ডোডো ওখানে ব্রেকফাস্ট করছে, আর এই আমরা বেরিয়ে পড়লাম। ডোডোর শাটেল আসবে আজকে আমাদের শখের বাজারে। আচ্ছা, যখন নিচে নেমেছি এত হাওয়া দিচ্ছে না, ওপরে গিয়ে আবার এই চাদরটা তুলে নিয়েছি, জানো তো, প্রচুর হাওয়া দিচ্ছে সকালবেলাটা। গাড়ির মধ্যে অবশ্য হাওয়া লাগছে না। যাই হোক, আমরা শখের বাজার চলে এসেছি। হাতের চুপড়াটা নিয়ে ফেলে দিবি। হ্যাঁ, ফেলবে, এই তো বাইরে জায়গা আছে, এখানে ময়লা জমা রয়েছে, দোকানে ফেলবি। দেখে নিবি জায়গা। টাটা টাটা। এই যে ডোডো বেরিয়ে গেল, এখানেই আসবে ডোডোর গাড়ি। চলো আমরা বেরিয়ে যাই। এই আমরা টালিগঞ্জ উঠেও গেলাম, অনেকটা ফাঁকা পেয়েছি বলো সকালবেলা। হ্যাঁ, টালিগঞ্জ উঠে গেলাম, এখান থেকে আধ ঘন্টা। আমাদের কাছে প্রপার অ্যাড্রেস নেই তো, গুগল ম্যাপ ফলো করে আমাদের যেতে হচ্ছে। মোটামুটি টালিগঞ্জ উঠে গেলাম, এখান থেকে আর আধ ঘন্টা 45 মিনিটের মতো লাগবে। 16 কিলোমিটার রাস্তা, নর্মালি ভালো রাস্তা পেলে 25 মিনিটে পৌঁছে যাবে, এখানে লাগলো 62 মিনিট, পুরো 1 ঘন্টা। পাক্কা 1 ঘন্টায় আমরা এলাম। চলো, এই জাস্ট আমরা নামলাম, আমাদের কিট বেরোচ্ছে। এই যে রাস্তার ওপারেই মাঠ। গপু চলে যাচ্ছে মিমোকে নিয়ে, আমি 5 মিনিট বসে তারপরে যাব। আজকে বাড়ি থেকে টালিগঞ্জ পর্যন্ত খুব ভালোভাবে এসেছি, কোনো অসুবিধা হয়নি, একদম ফাঁকায় ফাঁকায়। কিন্তু টালিগঞ্জের পর থেকে জানো তো, গাড়ি গপু যে টানবে, টানতেই পারছে না, এত জ্যাম। যাই হোক, অবশেষে এলাম, টাইমের মধ্যেই আমরা পৌঁছে গেছি। গপু দিয়ে গেছি মিমোকে, আমি 5 মিনিট বসে তারপরে যাব, এখনো শুরু হয়নি। এ দেখো আমার মিমো যাচ্ছে, এই যে সবে ওদের জগিং শুরু হয়েছে মিমোর। এগিয়ে পিছিয়ে রাখলে সুবিধা, একটু পিছিয়ে রাখুন না। চলো, আমাদের গাড়িটা একেবারে মাঠের পাড়ে সাইড করবে গপু, তারপরে নামবো। এই যে মিমোর জগিং শুরু হয়ে গেছে দেখো বন্ধুদের সাথে, আর আমাদের গাড়ি একেবারে মাঠের সাইডে সাইড করা হয়েছে। গরম লাগছে। হ্যাঁ, এই আমরা মাঠে চলে এসেছি অলরেডি। ওদের তো তোমার শুরু হয়ে গেছে জগিং। ওই মাঠের থেকে এটা ভালো বলো? হ্যাঁ, ওই মাঠের থেকে এই মাঠটা দেখতে বেশ ভালো লাগছে। এটা প্রথমবার এলাম আমরা, এটা বেশ ভালো মেনটেনেন্স আছে মাঠে। আর এই দেখো, আমরা এখন আছি রাজপুর সাধারণ সম্মিলনী ক্লাবে, আর এই ক্লাব লাগোয়া এই বিশাল বড় মাঠ, এখানেই হবে আজকে মিমোদের ডিস্ট্রিক্ট খেলা। তোদের জগিং হয়ে গেছে? মিমোকে দেখো, সব বন্ধুদের পেয়ে গেছে এখানে। জগিং কর, কিরে জগিং কর, দৌড়া। কতক্ষণ? নাম বলো। সায়ন সাহা। বাহ, ভেরি গুড।
মিমোর বন্ধু তো? এই ওর ওর ডাক নাম মিমো জানিস তো আয়ুষের? ওরা আয়ুষ বলেই জানে। আমি ও স্কুলে পড়ি। হ্যাঁ, আমার নাম অস্মিত। আমি ও খেলার বন্ধু, খেলার বন্ধু আমার স্কুলের বন্ধু, তাই তো? কার ডাক নাম? মিমো। মিমো। হ্যাঁ। ও আমার নাম চকলেট। বাহ, চকলেট, দারুণ নাম। দেখো চকলেট, ও তুই জানতিস ওর নাম চকলেট? এই দেখো শুরু হয়ে গেছে। আর ওখানে দেখো খেলা মোটামুটি এখন শুরুর দিকে, প্র্যাকটিস তো অলরেডি ওদের শুরু হয়ে গেছে। আর এখানে পিচ রেডি হচ্ছে দেখো, এই যে ঠিক এই জায়গাটাই খেলাটা হবে। ও এখানে পিচের কাজ চলছে, মোটামুটি পিচটা রেডি, এখানে আরেকটু কাজ চলছে পিচের। আপনাদের মাঠটা মেনটেনেন্স ভালো আছে, এটা ঢুকেই ভালো লেগেছে মাঠটা। হ্যাঁ, খেলা বেশি হয় এখানে? 1 মাস টানা চলবে? হ্যাঁ, 1 মাস হয়ে গেছে। ও আরো তো আছে। হ্যাঁ, খেলা চলছে না? হ্যাঁ, ও প্রতিদিন হচ্ছে? আচ্ছা। হ্যাঁ, সব খেলা হয়। আচ্ছা আচ্ছা, ডিস্ট্রিক্টে সব খেলা হয়। হ্যাঁ, কর্পোরেট সব খেলা। আচ্ছা, ওই জন্য এত মেনটেনেন্স। মাঠ দেখলেই বোঝা যায়। এ দেখো কত বড় মাঠ, এখানে না এলে আবার এদের 1 রাউন্ড চলছে প্র্যাকটিস। আর মিমোদের টিমে এই যে সব থেকে পুচকো ক্যাপ্টেন, জানো তো, ভীষণ ভালো খেলে ও। এই তোর নামটা কি বাবা? তোর নামটা কি রে? কি নাম তোমার? জয়, জয় ভৌমিক। ও হচ্ছে ওদের টিমের ক্যাপ্টেন। মিমোদের টিমের ক্যাপ্টেন হচ্ছে জয় ভৌমিক। লাস্ট আর একবার ওদের বডি ওয়ার্ম চলছে। মিমোদের খেলা শুরু হতে এখনো 8 ঘন্টার মতো সময় আছে। একদম উল্টো দিকে একটা চায়ের দোকান আছে, এখান থেকে একটু চা খেয়ে তারপরে মাঠে যাবো। ওই যোগপূজা আছে, চা আনতে। কি গো, আমি গাড়িতে যাচ্ছি। এই যে মাঠ আর লাগোয়া এখানে চায়ের দোকান। এই যে সুন্দর চা আর বিস্কুট, এটা আগে খাই। একটু চা বিস্কুট খেয়ে আবার গাড়িতে উঠে বসেছি। আর মাঠে এত রোদ না, জানো তো, মাঠে আর থাকতে পারছি না, একদম গাড়িতে এসে বসেছি। আর খেলা এখনো শুরু হয়নি। আমাদের গাড়ির সামনেই একটা বাজার আছে, জানো তো। আর এক্ষুনি জাস্ট অটো করে সমস্ত শীতের পোশাক ওখানে নামিয়েছে, সব সাজাচ্ছে বিক্রির জন্য। গপু আবার দেখতে গেছে। ভালোই রোদ আছে। হ্যাঁ, তাপটা লাগছে। এই দেখো এক্ষুনি শুরু হয়ে যাবে ম্যাচ, তার আগে লাস্ট আর একবার চলছে ওদের জগিং। গপু ডাব খেতে এত ভালোবাসে, ওখানে ডাবের ভ্যান দেখে চলে গেছে ওপারে। দেখো কত করে বলছে? 40 করে না? এটাই দাও না, যদি জল হয় এখন। মাঠে অনেক ক্যান্ডিডেট আছে, একটু কম করো, অনেক হয়ে যাবে। খেলা শুরু হবে তার আগে এখান থেকে সব ডাব নিচ্ছে। এখান থেকে একটু ডাব নিয়ে যাই, মেয়েকে একটু ডাব দিতে পারবো। শ্বাস দিও না, হ্যাঁ, যেটা জল বেশি হবে সেটা দাও। মেয়ে ডাবটা ভালোও খায়। এত রোদে তো এখান থেকে একটু ডাব নিয়ে মেয়েকে মাঠে দিয়ে আসবে করতে, তারপরে আমরা খাবো। মেয়েটা দিয়ে এসছে, এটা আমার। এত রোদে না, জানো তো, শরীর গরম হয়ে গেছে। এই যে মাঠে মোটামুটি আম্পায়ার নেমে গেছে, এখনই খেলা শুরু হয়ে যাবে। এই দেখো সব প্যাট পরে ব্যাট নিয়ে রেডি সব। এই দেখো আজকে মিমোদের ব্যাটিং আগে। এই যে দুজন নামছে মাঠে, দেখো মিমোদের ব্যাটিং আগে। টসে মিমোরা জিতেছে। এই যে এখানে সুন্দর মিমোদের ব্যাটিং শুরু হয়ে গেছে। দেখো মিমো এখনো নামেনি, মিমো আছে 8 নম্বরে। এই জাস্ট শুরু হলো। এই দেখো বলতে বলতে এই জাস্ট আমার মিমো নামছে, হাতে ব্যাট নিয়ে। সবই একরকম লাগে, দূর থেকে সবাইকেই একরকম লাগে। এই যে মিমো, এই যে একেবারে আম্পায়ারের পাশে দাঁড়িয়ে আছে। মাঠে নামার আগে জানো তো কি ভয়, বেশি তো খেলেনি, সবে এই নিয়ে তোমার 3টে ম্যাচ হলো মিমোর। একটু একটু করে যত খেলবে ভয়টাও কাটবে তত। আর এমনিতে আমার মিমো জানো তো টেনশন বেশি করে, সব ব্যাপারে টেনশনটা খুব বেশি করে। এই যে মিমোর পার্টনার যে ছিল সে আউট হয়ে গেছে, মিমো এখনো টিকে আছে। এই দেখো এখন মিমোর ব্যাটিং। এই যে এই যে এইখানে এই যে বল গড়িয়ে এসছে। এই দেখো আবার রান নিয়েছে ওরা, আমাদের টিম আবার রান নিয়েছে। এই যে এই দেখো দারুণ খেলছে। এই দেখো আবার ফোর হয়ে গেছে। এই যে মিমো এখনো টিকে আছে, ভীষণ টেনশন করে তো, ওইটাই আমার চিন্তা। এই যে বলতে বলতে মিমো আউটও হয়ে গেল। দেখো এই যে কত দূর থেকে আমি ভিডিও করছি। চলো 1:45 মতো বাজে, এই জাস্ট আমরা বেরোলাম। আজকে মিমোদের গ্রুপ হেরে গেছে। মিমোরা অনেকটাই ছোট না বয়সে, মিমোরা অনেকটাই ছোট। মিমোরা আন্ডার 13, আর তোমার অপোনেন্ট গ্রুপ যারা রয়েছে ওরা তোমার আন্ডার 17। যাই হোক, খেলতে খেলতেই তো হবে না, প্র্যাকটিসটাই মেন। যত প্র্যাকটিস করবে তত এগিয়ে যাবে। আর মিমোর সাথে মিমোর এক বন্ধু আছে আজকে আমাদের গাড়িতে পেছনে। এই যে নামটা কি তোমার? শুভ্র। মিমোর সাথে মিমোর বন্ধু আছে শুভ্র, ও যাচ্ছে। ও আসার সময় র্যাপিডো করে এসছে, একদম আমাদের ওদিকেই তো থাকে, সেই কারণে আমাদের গাড়িতে ওকে নিয়ে নিলাম। তাহলে বেরিয়ে যাই।
আজকে আর লাঞ্চ ফাঞ্চের কোনো ঝামেলা নেই, একেবারে বাড়িতে গিয়ে অনেক তাড়াতাড়ি খেলা শেষ হয়ে গেছে। বিভু কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ কষ্ট হচ্ছে না তো? কেমন লাগলো খেলে বলো? হ্যাঁ ভালো, আরো প্র্যাকটিস করতে হবে, আরো পরিশ্রম করতে হবে। হ্যাঁ একদিনে তো আর কেউ ক্রিকেটার হয় না, যত খেলবে যত প্র্যাকটিস করবে তত। এই যে মিমোর বন্ধু শুভ্র আমাদের সাথে যাচ্ছে। চলো যাওয়ার সময় যা জ্যাম পেয়েছি আমরা, এখন দুপুরবেলা আশা করছি এখন রাস্তাও তো জ্যাম হবে না। সামনে একটা শ্মশান আছে কোথাও বলছিলে না? চলো এই আমরা বেরিয়েও পড়লাম। এই দেখো এই বাদিকে গেলে পরে সোনারপুর শ্মশান, রাজপুর শ্মশান, একটা বডিও নিয়ে যাচ্ছে ওদিকে, আর আমরা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখানে কি সবসময় জ্যাম থাকে রাস্তাটা, খুব জমজমাট রাজপুর। আমরা কালীগঞ্জ ছেড়ে অনেকটা চলে এসেছি জানো তো, ওদের অনেকক্ষণ খেলার মাঠে ছিল, ওদের খিদেও পেয়েছে। গপু একেবারে ওপাশে একটা স্ন্যাক্সের দোকান দেখে একটু দাঁড়ালাম, একটু খাবার আনতে গেছে ওদের জন্য, কেন এতটা টাইম খেলার মাঠে দুজনে খিদে পেয়ে গেছে, আমাদেরই খিদে পেয়ে গেছে বড়দের। ওই যে রাস্তার ওপারে একটা মিয়ামোর পেয়েছে, গপু ওখানে চলে গেছে, ওই তো ওপারে। এই যে ওদের স্ন্যাক্স চলে এসছে। কি এনেছে? খাও দুজনে খাও। কি কি এনেছো? চিকেন 65। ও খাও, চিকেন 65 এনেছে। হাতটা মুছে নে ভালো করে, খাও। ভালো খেতে শুভ্র, ভালো খাও, লজ্জা পেও না, খাও। বাজে এখন পুরোপুরি 2:05, আমরা একদম চৌরাস্তার মুখেই আছি। এই যে বাড়ি গেলে আমরা এটা দিয়ে যেতাম, আমরা ধরেছি একেবারে চৌরাস্তার রাস্তা না? হ্যাঁ আমরা একেবারে ধরেছি চৌরাস্তার রাস্তা, কেন মিমোর বন্ধুকে নামাতে হবে, শুভ্রকে নামাতে হবে। এই যে আমরা সুন্দর শকুন্তলা পার্ক চলে এলাম, শুভ্র নেমে যাচ্ছে একেবারে কিক নিয়ে। টাটা করে দাও, সাবধানে যাও। এই যে টাটা। হ্যাঁ গাড়ি ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, আমাদের পলিউশনটা ফেল হয়ে আছে। কেন বাইরে ছিলাম, বাইরে থেকে এসে করা হয়নি, বাইরে থাকাকালীনই ডেট ওভার হয়ে গেছে। ওকে নামিয়ে দিলাম শুভ্রকে, গাড়ির পলিউশন করে তারপরে বাড়ি যাবো। একেবারে চৌরাস্তায় যাচ্ছি সেই কারণে, গাড়িটাও ঘুরিয়ে নিল গপু। আমরা সুন্দর চলে এলাম, এখানে পলিউশন হবে গাড়ির। পুরো 2:45 বাজছে, আর এই আমরা জাস্ট ঢুকলাম। আজকে ডোডো নেই, আমাকে নেমে গেট খুলতে হলো। আর এখন 3:30 মতো বাজছে, একেবারে স্নান করে যাইনি আজকে, এসে ঝটপট স্নান করেছি। আর এখানে আমাদের লাঞ্চ হচ্ছে, আজকে আমাদের চটজলদি লাঞ্চ। গোবিন্দভোগ চাল আর ডাল দিয়ে, তার মধ্যে আলু সিদ্ধ দেওয়া হয়েছে, সেটা দিয়ে ভাত করা হচ্ছে, বেসনে চুবিয়ে বেগুন ভাজা হচ্ছে, আর ডিম সিদ্ধ। আর আসার সময় আমার বোন আবার তোমার ওলকপির তরকারি আবার ডবল করে বেগুন ভাজাও দিয়ে দিয়েছে। এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে, চটজলদি লাঞ্চ আজকে। দারুণ খাবার, পরিষ্কার খাবার, শীতে ভাতের সাথে গরম গরম সব সবজি। হ্যাঁ আর শীতকাল না, শীতকালে এটাই ভালো লাগে। আর আসার সাথে সাথে দেখো কাজের ছেলে এখানে মেথি চিকেন খাবে, মেথি শাক নিয়ে বসে গেছে, মেথি শাক বাচ্ছে। এখানে আমার বোন পাঠিয়েছে ওলকপি আলুর তরকারি, আর এটার মধ্যে আছে বেগুন ভাজা। ও 4 পিস বেগুন ভাজা দিয়েছে, আমি তো আবার বেগুন ভাজা বসিয়েছি। ডবল হয়ে গেল। হ্যাঁ আর আমি এখানে আজকে একটু বেসনে চুবিয়ে বেগুন ভাজছি, একটু বেগুনি বেগুনি ফ্লেভার আসবে সেই কারণে। ডবল হয়ে গেল বেগুন ভাজা আজকে। এটা কিন্তু তোমার মুচমুচে হয়, বেসনটা দিলে একটু মুচমুচে হয়, খেতে ভালো লাগে। ওই জন্য একটু বেসনে, হালকা করে বেসনে দিয়ে তারপরে বেগুনটাকে দিয়েছি তেলে। প্রেসারে গোবিন্দভোগ চাল, মুগ ডাল, আলু একবারে দিয়ে বসানো আছে। একেবারে আধ ঘন্টার মধ্যে লাঞ্চ রেডি। শুধু শুধু ভাতটা স্টিমটা শেষ হলেই বাড়বো, একদম ফটাফট হয়ে গেল। খুব তাড়াতাড়ি সময় লাগলো না প্রেসারে তো। দেখো কুকারের স্টিম এখনো শেষ হয়নি, একটুখানির জন্য খাবার বাড়তে পারছি না। আজকে আমাদের ওখানে কোনো হোটেলও ছিল না সেরকম খাওয়ার জায়গায়, তাই না? না অথচ ও ওখানে গেলে পাওয়া যেত। আরো 2 কিলোমিটার। খেলা আজকে 12:30টার মধ্যে আমাদের হয়ে গেছে, যার জন্য সোজা বাড়ি চলে এসেছি। কোথায় আবার দাঁড়াবো, কোথায় আবার রেস্টুরেন্টে যাবো, একবারে সোজা বাড়ি এসে একদম টাটকা খাবার খাওয়া যাবে, বাড়ির খাবার।